صل على محمد وعلى آله জামাল দিল বরবাসদ মোহাম্মদ খিয়ালে রিফা বাসদ মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা চেপরসিদার কিয়ামত রতবায়ে ও ইমামে মুরসালাবাসদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেন রে মন ঘুমিয়া রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না কেন রে মন ঘুমিয়া রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না পশু পাখি তারা সকলে পাহাড়ে পাহাড়ে ঘুরে পশু পাখি তারা সকলে পাহাড়ে পাহাড়ে ঘুরে তোরা মানুষ হয়ে ঘুমিয়ে রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না এত সুন্দর চেহারা খানি এত সুন্দর চেহারা খানি বসিয়া গলিয়া হবে রে সারা ও সে মাটির নিচে যাইবে রে বসিয়া গলিয়া রে মন জাগরণ হইলি না কেন রে মন ঘুমিয়ে রইলি জাগরণ হইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না এমন দয়াল আল্লাহর নাম লইলি না আম্মা বাদ মুহতারাম আজকের রাজ মাহফিলের সভাপতি সাহেব আমার পাশে বসা শ্রদ্ধেয় আমার চাচা সম্মানিত মসজিদের ইমাম সাহেব দিগর ওলামায়ে কেরাম আমার বয়সী যুবক ভাইয়েরা পর্দার আলের পর্দা নিশিনী মা বোনেরা একেবারে দিগর আপনারা আওয়াজ শুনিয়া ইটা বাকায়দা আমি এক নালায়ক আপনার সামনে কিছু সময় আলোচনা করমু আপনারা শুনবা একটু পর্দার মাত আইব কিছু
আপনার যেগুলা কাম করলে আমরা ফায়দা হইব। যদি আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার তৌফিক দিন সামান্য সময় আলোচনা করব। আমি কোরআন আল কারিম থেকে দুই জায়গাতেই 2 আয়াত তিলাওয়াত করছি, কিছু করার চেষ্টা করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরারে মানুষ হিসাবে বানাইছেন আর অনেক নিয়ম নীতি আমরারে শিখাইয়া দিছেন, যেগুলা করলে আমরার ফায়দা হয়। আমরা এগুলা মানিয়া চললে অনেক ফায়দা। আল্লাহ মানুষরে বিভিন্ন সময় বিভিন্নতা দিয়া পরীক্ষা করবা। অনেক বালা মানুষ আপনি দেখবা হঠাৎ মুসিবত পড়ে গেছেন। অনেক বালা মানুষ দেখবা আক্তা কোনো রোগ শরীরের মধ্যে হয়ে গেছে, বদনের মধ্যে হয়ে গেছে। আল্লাহ এটা মানুষরে পরীক্ষা করবা। রব্বুল আলামিনে ফরমাইন, আমি মানুষরে পরীক্ষা করমু মুমিন জাতিরে। এই জমিনও যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইব, যারা পাস করব, তারারে আমি ডিগ্রি দিমু, তারা ডিগ্রি লাভ করব, অর্জন করব। যেমন আমরা বড় বড় পীর হকির যারা বুজগুল আসলা এক একজন এক ফাঁকির পরীক্ষা দিছেন। আল্লাহ পরীক্ষা লইছেন, অনেক মুসিবত পড়ছেন। মুসিবত ভরিয়া ধৈর্য হারা হইছেন না, ইমানডে নষ্ট করছেন না। অনেক সময় কেউ কইতে পারেন বলে আমরা অনেক বড় বেমার, আমি অত নমাজ পড়ি, ইবাদত বন্দেগি করি, এরপরে আল্লাহ আমারে দেখলানি খালি আমারে বেমার দিন, অমুকরে আর বেমার দিন না, ইলাও আমরা কই। কোন সময় মানুষে কইন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে খালি আমারে দেখলানি, আমি অত বালা নমাজ পড়ি, ইবাদত বন্দেগি করি, আমার চাইতে বালা মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। আর আল্লাহ আমারও খালি দেখলা, আমার শরীরের মধ্যে রোগ দিলা, বেমার দিলা না, এটা কইও না। আল্লাহর মঞ্চ হইছে বালাবুরা তকদিরের উপরে ইমান আনছো। আমরা সবে বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি। আল্লাহর মঞ্চ হইছে তোমারে আল্লাহ বেমার দিছইন, আল্লাহর মঞ্চ হইছে তুমি কঠিন মুসিবত পড়ছ। আর মুসিবত পড়িয়া তুমি আল্লাহ পাওরিও না, আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তোমার মুসিবতটা কি উদ্ধার করতে সময় লাগতো নাই। আল্লাহরে যদি কোনো মানুষে চিনিলায় তাহলে এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আঁকতে না। আল্লাহরে চিনার মতো চিনলে কখনো মানুষ জমিনের মধ্যে কঠিন মুসিবত পড়ে না, পড়লেও আল্লাহ উদ্ধারিলাই। পয়লা আল্লাহ চিনা লাগবো। আল্লাহরে চিনলে আল্লাহ আমরারেও চিনবা। পুরুতায় গজলেকও কইনানি, খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাকে মেনে শুনেন না। খুদা তোমায় ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাকে মেনে শুনেন না। ডাকার মতো ডাকলে আল্লাহ তোমার আমার এখানে শুনতা না। ডাকার মতো ডাকিয়া দেখো আল্লাহ রে। আল্লাহর মানুষ যদি আল্লাহ রই যায় জমিনের মধ্যে, আল্লাহ কোনো কিছুর মধ্যে তোমার একটা ইয়া রাখতা নাই। পয়লা আল্লাহর আর চেষ্টা করো। এর জন্য মুমিন জাতি আল্লাহ তোমারে সময়ে সময়ে কঠিন মুসিবতের মধ্যে ফেলাইবা। আর মুসিবত পড়িয়া তুমি ধৈর্য হারাইও না, তোমার ইমানডে তুমি নষ্ট করিও না। তোমার বদনের মধ্যে বেমার হইব, যে বেমার হইলে তুমি কখনো ধৈর্য হারাইও না। যার জন্য আল্লাহর বন্দেগান আমার কিছু ইনফরমেশন দিছেন বেটিন তোর পর্দা সম্বন্ধে, যে ওইটা ওই তো আমরা তার লাগে আয়াত পড়েছি, ও মাত্র যাইয়ার বেমার আপনার বদনের মধ্যে হইছে। বেমার হইয়ালে প্রায় মানুষ নার্ভাস হয়ে যায়, মনে মনে কইন বলে আল্লাহ আমারও দেখলা খালি, ও আমারও বেমার দিন আর কেউ দিন না, এটা কইও না। আল্লাহ তোমার পরীক্ষা লইবা। কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যত বড় পরীক্ষার মধ্যে তুমি পড়ো, আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইবা। মুমিন জাতি পরীক্ষার মধ্যে পড়িয়া যদি তারা উত্তীর্ণ হইতে পারে আল্লাহ কামুল হাকিমিনের দরবারও, তাহলে সেই বান্দা বান্দিরি আল্লাহ কি করবা বলে বড় ডিগ্রি দান করবা, মর্যাদাশীল হইবা। যার জন্য মানুষ বেমার যদি তুমি পড়ে যাও তাহলে
আল্লাহর দরবারও কইও আল্লাহ তোমার মন চাইছে তুমি আমারে বেমার দিছ আল্লাহ তুমি ছাড়া আমার বেমার কমানেওয়ালা আর কেউ নাই। বেমার হয়ে গেলে যত ডাক্তারের কাছে যাওয়া ডাক্তারের তো কাছে যাইতা ঔষধ করতা সুন্নত, কিন্তু এর বাদে আমরা কারে কই এক আল্লাহরে কই। আল্লাহ যদি কমাই না তে ডাক্তার খাটিয়া শরীরে লাগাই দিলেও তো কাম হইতো না, ডাক্তারে কমাইতে পারতা নাই। এই সময় ধৈর্য হারা হইবা না। আইয়ুব আলাইহিস সালাম এক নবী, আপনারা নাম জানা আছে। আইয়ুব আলাইহিস সালাম কঠিন বেমারের মধ্যে পড়লা, বেমারের মধ্যে পড়িয়াও তাই ধৈর্য হারা হইলা না। আইয়ুব আলাইহিস সালাম কইতে আপনার তো সামনে তোরা আপনার পিছন থাকি ইষ্টিয়ানি আল্লাহর যে নবী আল্লাহর যে বান্দা তান আপনার ইতিহাস চাইলে দেখবা। আইয়ুব আলাইহিস সালাম ও মানুষ আসলা যার বাড়ির মধ্যে আপনার কি আসলা বলে 500 জন কর্মচারী আসলা। সুবহানাল্লাহ। 500 জন কর্মচারী এবং 500 জন কর্মচারীর স্ত্রী আসলা, আওলাদ আসলা, সবরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামে খানি দিছইন, তান খেজমত গুজারিসর লাগি রাখছইন। কতজন মানুষ আসলা। এক রবায়তর মধ্যে আনছইন তান 500টা আল চুইবার জিনিস আসলো। সুবহানাল্লাহ। ওলা সম্পদওয়ালা মানুষ আসলা। আইয়ুব আলাইহিস সালামে এতিম মানুষরে বড় মায়া করছইন, মিসকিনরে বড় মায়া করছইন, গরিবরে সাহায্য করতা। বেওয়া বেটিন যারা আমরার গ্রামের মধ্যে গ্রাম্য ভাষায় কই লাড়ি বেটিন, লাড়ি বেটিন যারা আসলা এরারে বড় সাহায্য করতা। বাড়ির মধ্যে মেহমান গেলে বড় সাহায্য করতা, মেহমান গেলে বড় ইজ্জত দিতা, খাওয়াইতা। আর আমরা দেশত কিছু মানুষ আছে গরিব রে চায় আপনার দাতা মারি মারিলেই তো। ওলা ধনী মানুষ আসলা যার বাড়ির মধ্যে 500 জন মানুষে এক রাবায়তর মধ্যে দেখলাম, কিতাবত দেখলাম 500 জন মানুষে কাম কাজ করতা, গরিবরে বড় সাহায্য করতা, এতিম মিসকিনরে বড় সাহায্য করতা। বাড়ির মধ্যে মেহমান গেলে মেহমানের বড় আপনার আটা দর করতা, ইজ্জত তাকরিম করিয়া বাড়ির মধ্যে তারে রাখতা, খাওয়াইতা। আমরার বাড়ির মধ্যে কোনো সময় মেহমান যখন গেলে কিছু মানুষ বেজার হয়ে যায়, একজনের লগে 3 জন মানুষ গেলে কিছু মানুষ বেজার হয়ে যায়। কিছু বাড়ির মহিলারা তারা মনের মধ্যে আয় বলে আমি একজনের খানি ব্যবস্থা করলাম, লগে আইলা 2 জন, কিবা তো 3 জন আই গেলা, আমি এখন একজনের খানি কিলা 3 জনে দিতাম। মা বইনকল জানিয়া রাখম একজনের খানি বানাইলে 5 জনে খাইলে এই খানি কখনো কমে না। আল্লাহর বান্দা রিজেক তোমার ঘরের মধ্যে ওতার লাগি তার লগে একজনের জায়গা 3 জন মানুষ আই গেছেন। আল্লাহ রিজেক বেটায় তাল রিজেক তার লগে লইয়া আইছে, তোমার রিজেকে কাটিয়া খাইতো নাই। তোমার খানির থাকি তোমার খানি যেটা আছে তুমি খাইবাই, আর তার খানি যেটা আছে তোমার গরু আল্লাহ রিজেক মারছে। ওতার লাগি মেহমান বাড়ির মধ্যে গেলে মেহমানের খেদমত করিও। রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষে মাংসরে খাবায় তাহলে তার কত কাঞ্চা বলে তার 7 চিড়ি পর্যন্ত বংশ বনিয়াই দে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উজালা করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। কেউ যদি খাবায় মানুষরে মেহমানদারি করে তার বংশ বনিয়ায় 7 চিড়ি পর্যন্ত উজালা করিয়া আল্লাহ দিবা। চিন্তা করতেন তো আইয়ুব আলাইহিস সালামর মানুষে আপনার খেদমত করলাম, গরিব মানুষরে সাহায্য করলাম। আমরা দেশ কিছু মানুষ আছেন গরিবে কাম কাজ করলে টাকা পয়সা কিলা হিসাবের মধ্যে মারতা, 10 হাজিরা করলে কিলা 2 হাজিরা কমাইতা, হিসাবের মধ্যে বেড়া লাগাইয়া গরিবরে কিলা মারতে পারো। আর এখান মাসলা দিয়া জানিয়া রাখো, গরিবে কাম কাজ করলে রাসূলুল্লাহর বাণী যদি কোনো মানুষে কাম করে তার রক্ত আপনার শরীরের গাম শুকাইবার আগে তার টাকাটা তুমি দিলেই তাই। কিছু মানুষের আদত হইল কাম কাজ করাইয়া কইবা ভাই আজকে যাও কি তোমার লগে অন্য সময় মিলমু। সারাদিন বেটায় তোমার বাড়ির মধ্যে কাম করছে, হয়তো বাড়ির মধ্যে কোনো খরচ পাতি নাই, তোমার বাড়ির কাম কাজ করিয়া টাকা লইয়া যাইতো, যাওয়ার পরে খরচ করিয়া বাড়ির মধ্যে নিত। হরুতা বিবি সবে বাড়তাইতা বেটা অত বেজার হইয়া তোমার বাড়ির থেকে গেল, 1 দিন 2 দিন 3 দিন তোমার পিছনে ঘোরাফেরা করে, তুমি তো আর টাকা তার দেও না। যার জন্য মানুষ আমরা অত ইবাদত বন্দেগি করি,
এরপরেও আমরা শান্তি পাই না। খালি নমাজ পড়লে ইবাদত করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। প্রকৃত মুমিন হইতে হইলে রাসূলুল্লাহর এবং আল্লাহর যেটা নিয়ম নীতি আছে, কোরআন হাদিসের নিয়ম নীতি মানিয়া চললে, নিয়ম নীতির ভিতরে চললে আল্লাহর বান্দা বান্দি জমিনের মধ্যে ফায়দা হয়, জমিন ছাড়িয়া গেলেও আখিরাতের ময়দানও বান্দা বান্দির ফায়দা হইয়া থাকে। কথার লাগি আমি মাত্র গেলাম। ও আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন মুসিবতের মধ্যে পড়লা, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমার রইলা, একটা দিন আল্লাহ না শুকরি করছেন না। আইয়ুব আলাইহিস সালামর স্ত্রী আসলা রহিমা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ যখন কোনো তান সবচাইতে জিবরাইল ফেরেশতা জান সবে নাম জানেন, জিবরাইল ফেরেশতা হইলা আল্লাহর একদম নিকটবর্তী ওলা আপনার দারর মানুষ কিতার লাগে তাইন যে রুতবা পাইছেন, তাইন যে মর্যাদা পাইছেন, ইলা অন্য কোনো ফেরেশতায় পাইছেন না। আল্লাহর লগে জিবরাইল আলাইহিস সালামর কথাবার্তা হয়েছে। জিবরাইল পরে মিকাইল অন্য ফেরেশতা ওলা আইছেন। তে আল্লাহর কোনো বান্দায় যদি জমিন বালা কাম করেন তাই মাত হইল, সর্বপ্রথম আল্লাহ জিবরাইল ফেরেশতার সঙ্গে জিকির করেন, আলাপ আলোচনা করেন, হোক সুবহানাল্লাহ। এরপরে মিকাইল আলাইহিস সালামে, এর বাদে আসমানোর সব ফেরেশতা জমিনের ফেরেশতা এই বালা কাম করেনেওয়ালা বন্দার জিকির করিয়া থাকেন। তদ্রূপভাবে আইয়ুব আলাইহিস সালামের জন্য আসমানোর ফেরেশতা জমিনের ফেরেশতা সবে আপনার জিকির করছেন। আল্লাহ যাতে ফরমাইন আইয়ুব আলাইহিস সালাম অত কঠিন মুসিবত ভরিয়া একটা দিনও আপনার আল্লাহ না শুকরি করছেন না। ও আইয়ুব আলাইহিস সালাম অত মানুষের খেদমত করলা, অত মানুষের বাড়ির মধ্যে রাখলা, যেদিন কঠিন মুসিবত ভরলা এদিন কোনো মানুষ তান কাছে নাই, একমাত্র তান স্ত্রী রহিমা কিবা তো রহমত। তফসিরের কিতাবের মধ্যে আনছেন তান স্ত্রী ছাড়া আর কোনো মানুষ তান দ্বারের মধ্যে নাই। এখানে ওলার শরীরের মধ্যে অত বড় তান রোগ হইছে, বদনের মধ্যে আপনার ফুকে ধরছে, কিরায় ধরছে, তান শরীরের মধ্যে গন্ধ ধরি লাইছে, কোনো মানুষ তান দাল লয় না। সারার মনের মধ্যে আইছে যদি আমরা কিনারায় যাই, তান দ্বারও যাই, তাহলে তান বেমার আমরা আশ্রিব, তাহলে তানরে তান কাছ থেকে আমরা দূরে থাকা বালা। কয়েক বছর আগে আমরা দেশ লকডাউন আসলো নানি, প্রায় দেশের মধ্যে লকডাউন আসলো কেনে, করোনা ভাইরাস বেমার। কত মানুষে ডরাইলা করোনা ভাইরাস, একটা মানুষে প্রায় মানুষে করোনা ভাইরাস জ্বালা বেমার দে আতাইলা, ইতার মোল্লা না। আর কিছু মানুষে আপনার করোনা ভাইরাস হইয়া এর বাদেও তারা বাঁচিলা। তার কারণ কি? আল্লাহর হুকুম যত সময় হয়েছে না অত সময় করোনা ভাইরাস তেনে আরো কোনো বেমার হইলেও তারে মারা সম্ভব হইতো নাই। আল্লাহর যদি মনসা হয়ে যায় সামান্য বেমারে তুমি মারা যাইবা, যেদিন তোমার জীবনের শেষ স্মৃতি আইব এই দিন কোনো ভাইরাসে তোমারে রাখা সম্ভব হইতো নাই, এমন কোনো তোমার আপনজনে রাখা সম্ভব হইতো নাই। আল্লাহর বান্দা আমরা কি করি বলে অনেক সময় ডরাই। হ্যাঁ, কিছু জিনিস আছে আমরা মানতাম, কিছু জিনিস আছে কিছু একজনের শরীর থাকি আর একজনের শরীরও হাসরি যায়। তো আমার মাতুইয়া তালো আইয়ুব আলাইহিস সালামের কাছে কোনো মানুষ রইল না, সরাসরি আগে লাগি মনের মধ্যে আইলো দারো তাহলে আমরা বেমার আসিব, তা হইলে আমরা সরিয়া যাই। কত মানুষের সেবা যত্ন খেদমত করার বাদে এর বাদেও মানুষে ছাড়িয়া গেলা। ও ভাই জানিয়া রাখো, এই জমিনের মধ্যে তোমার আমার কঠিন বিপদ বললে আপনকে আর পরকে বোঝা যায়। অত বন্ধু তোমার অত সম্পর্ক মায়ার মানুষ আছে, কঠিন মুসিবত বললে বন্ধু চিনা যায়। আপন আপনার আপন জনকে, আমার বন্ধু প্রকৃত বন্ধুকে ইলা কোনো মানুষ আছে তার বাড়িত খানি দে না, মা বাপরে তার স্ত্রীরে আপনার খানি দে না, কিন্তু বন্ধুর বাড়িত গেলে টাকা পয়সা খরচ করিয়া যায়, 2000 3000 খরচ করিয়া যায়। ও বন্ধু যেদিনে বিপদ পড়ে বন্দিয়ে দেখিয়াও তারা আপনার কি করে দূরে সরিয়া যায়। তুমি মারা গেলে তোমার কোন বন্ধু আছে লগে যাইতো, ওটার লাগে মানুষ বিপদ বললে চিনা যায়। আমার আপনকে আর ভরকে চিনা যায়, বালা রিস্কে বোঝা যায়। বিপদ ভরিয়া দেখো না, তুমি তার লগে এখন চলদায়, তার তলে তুমি আজকের দিন 1000 টাকা খরচ করছো সকাল থেকে বিকাল পর্যন্ত। বিকালে কঠিন মুসিবত বললে তোমারে আর তোমার দ্বারার হেয়ার লইতো নাই। ওটার লাগি ভাই এক মানুষের লাগি সম্পর্ক করতে হইলে পয়লা কয়েক বছর তার লগে চলিয়া ও মানুষ ব্যাপারে জানিও, কমসে কম 40 বছর পর্যন্ত তার লগে চলাফেরা করিয়া এর বাদে তারে আপন ভাবিও, সম্পর্ক মনে করিও।
আমরা তো ইয়াতালো আইজ এক মানুষের লাগি মাতিলে বালা কিসকে মাতিলে আমি সম্পর্ক গঠন করিলাই তোমার তো ইয়াতালো বিপদ বললে মানুষ চিনা যায় আইয়ুবা আলাইহিস সালাম রে সারা মানুষে ফালাইয়া গেলা গি ছাড়িয়া একমাত্র রইলা তান স্ত্রী বেটি তান পরিবার কতার লাগি মা বইনকল খেয়াল রাখিও স্ত্রীদের আপনার স্ত্রীর স্বামীর হক স্বামীর কয়েকটা হক আপনার স্ত্রীর উপরে আছে এর মধ্যে একটা হক ইয়া তালক স্বামী কঠিন মুসিবত বললে এই সময় স্ত্রী কখনো তাই ছাড়িয়া যাইতা না কয়েক বছর তার লগে ঘর সংসার করিয়া খাটাইলা আর এমন একটা কঠিন মুসিবতর মধ্যে বসই স্বামী পড়া মাত্র দেখা যায় স্ত্রী আপনার কি বলে ছাড়িয়া যাইতা কি বলে না স্বামী বিপদ বললে কয়েকটা হক আছে স্বামীর স্ত্রীর উপরে ইয়ার কেউ কঠিন মুসিবত বললে এই সময় ছাড়িয়া যাইতে না অসহায় পালাইয়া যাইতে না 2 নম্বরে যদি দেখো তোমার স্বামী কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বদনের মধ্যে কোনো রোগ হয়ে গেছে তুমি ওই সময় পালাইয়া যাইও না এখন তো স্ট্যান্ডার্ড জবানা অনেক মহিলারা ডরাইব কইব ওলা রোগ আমার হয়েছে আমার তো বয়স আবো কম রয়েছে রেবা জোয়ান কিসারা রয়েছে এই কম বয়সে আমি তানগরের মধ্যে তান যে রোগ হয়েছে আমি তানরে ছাড়িয়া যাবা বালা 2-4 বছর 5 বছর তান লগে ঘর সংসার করলাই আর পরে যেমনে তান বেমার হয়েছে দেখিয়া তুমি চলিয়া গেলাই মনে আইল তান লগে তাহলে আমার বেমার আসিব তুমি ফালাইয়া তানে যারাই কি আল্লাহ রসুলে ফরমাইন তুমি ওই সময় ফালাইয়া যাইও না তোমার হক হইয়া তালো স্বামীর সেবা যত্ন করা স্বামীর সেবা যত্ন করতায় যেটা যেটা দরকার শরীয়ত সম্বন্ধে তুমি সেবা যত্ন করতায় 3 নম্বর হক হইয়া তালক স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী করতেই বাইর হইয়া যাইতে না এখন আমরা প্রায় দেশ যাইতে নাই প্রায় মহিলারা দেখবাই দোকান ফাটে বাজারে এমনি অযথা ঘুরাফিরা কোটা কোনো খাম নাই এমনি ঘুরিতরা বাজারও গেলে ফরিন্তর আর বেটিন্তর দাক্কায় তুমি 2 কিলোমিটার দূরে হরিয়া যাইবাই অত বেটিন দেখবাই ঈদর মার্কেট আইলে তো মাশাল্লাহ দেখবাই বাজারও গেলে বেটাইন পাইবা 10 জন আর বেটিন পাইবা 40 জন ওলা বেটিন এখন ফুরিন গুড়াত কালি মার্কেট করাত এর জন্য মানুষ 3 নম্বর কইল স্বামীর ইজাজত ছাড়া স্ত্রী আপনার ঘর তুই বাইরিয়া যাইতা না প্রয়োজন বোধে স্বামীর অর্ডার লইয়া বার হইতা 4 নম্বর ইয়া তালো স্বামীর আনা ইজাজতে তান রুমের মধ্যে কোনো মানুষরে জায়গা দিতা না আমরা তুইয়া তালো কোনো মানুষ গেলে মাশাল্লাহ তান কইবা না সম্পর্ক নষ্ট হয়ে দিব আমার রুমও নেই গিয়া ও রুমও লইয়া গেলাম কি ওইতো না কেউ আছে কর আমি আগে স্কুল যাবা না এগুলাই পড়াশোনা করছি রে বা এখন আমি গুর সামনে বার হইতাম না আর এগুলি আমার রুমও আনতাম না আমারে খারাপ পাইলিব হয়তো আমার গার্লফ্রেন্ড আসলো আর নাইলে আমার খুব ভালো সম্পর্কের এক বন্ধু আসলো এখন তুই গুর দাঁড়ো না গেলে আমার রুমও না আনলে রুমও জায়গা না দিলে গিয়ে তো খারাপ পাইলিব ওইতো না স্কুল জবানায় যেটা যাইবার গেছে গিয়ে এখন স্বামীর ইজাজত লাগবো এই ঘরত তুমি একলা লইয়া কোন অর্ডার পাইলা হ্যাঁ নিয়ম আছে মুতলা আছে আগলা রুমের মধ্যে তুমি জায়গা দেও টঙ্গি আছে টঙ্গিত পাও কোনো